হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি গতকাল রাত থেকে। রাত তখন 1:30টা বাজে। আরিশার ঘুম আসছিল না, তাই ভাবলাম ওকে একটু গ্যাস দিয়ে দেই, ওর ভালো লাগবে। তারপর ও ঘুমাবে। তারপরে সকাল সকাল ভাঙতি টাকা ছিল না, ওর আব্বার কাছ থেকে টাকা ভাঙতি করে নিলাম। এরপরে খালাকে বললাম আমাকে একটু ফলগুলো কেটে দিতে। রাতে ঘুম হয়নি, কিন্তু কি করব, সকালবেলায় ইয়াসিনের সিটি পরীক্ষা ছিল, ঘরের কাজ ছিল, করতে তো হবেই। তো খালাকে বললাম তাড়াতাড়ি একটু আমাকে গুছিয়ে দিতে, আমি রান্না করব। দেখেন কিভাবে ডালগুলো পড়ে গেল। আজকে সবাই আমার সঙ্গে উল্টাপাল্টা করছে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ডাল পড়েনি। আর এইখানে ডিমগুলো সিদ্ধ দিয়েছি, সবগুলা ডিম ভেঙে গেছে। কি বাজে অবস্থা ছিল আজকে রান্নাবান্নার। সবাই শুধু উল্টাপাল্টা করছে। এখানে খালা সবজি কেটে দিচ্ছে, তো ভাবলাম একটু চা বানিয়ে নিই সবার আগে। চা খেয়ে দেন রান্নাবান্না করব। চা খেয়ে ডাল রান্না শুরু করে দিলাম। ডাল, ডিম ভুনা, সবজি, মাংস তো আছেই, ইলিশ মাছও ছিল গত দিনের লেফট ওভার, দেন হয়ে যাবে। বাবা, আমি, হুজুর ছিল, টিচার আসবে, হয়ে যাবে সবার। চলে গেলাম রান্না কমপ্লিট না করেই ইয়াসিনকে স্কুল থেকে আনতে। বাসায় ছিল আরিশা, আরশি। খালাকে বললাম একটু যদি কান্নাকাটি করে দেখে রাখতে। যে রিকশায় গেলাম সেই রিকশায় চলে আসলাম। ইয়াসিন আসলো বাসায়, কিন্তু সে আজকে কোনো নাস্তা খাবে না। সে নাকি বাহিরের রুটি ভাজি খাবে। বলে দাদাকে ফোন দাও আম্মা, দাদাকে বলো দিয়ে যেতে। কি করার, বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা ওর জন্য রুটি আর ভাজি দিয়ে গেল। সঙ্গে অবশ্য সিঙ্গারা সমুচাও ছিল। ও তো সিঙ্গারা সমুচা খায়নি, ও পরোটা আর ভাজি খাবে। আমি প্রতিদিন অবশ্য খাওয়াতে চাই না, এই বাহিরের পরোটা ভাজি খেলে ওর প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়, যার জন্য প্রতিদিন দেই না। মাঝে সাঝে একটু বায়না ধরলে দেন দেই। আমি ওকে খাইয়ে দিতে গেলাম। সে মজা করে মাশাল্লাহ খেয়েছে। পুরোটা তো আর খায় না, যতটুকুই খায়। আপনারা দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য। আর এখানে খালাকে নিয়ে পুরনো সব কাপড় চোপড় গোছাচ্ছিলাম। খালাকে কাপড় চোপড় যেগুলো আমার প্রয়োজন ছিল না সেগুলো দিয়ে দিলাম। খালা ওগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। আর শীতের কাপড়গুলোও বের করছিলাম যেগুলো লাগবে। বিয়ের দাওয়াত পেয়েছি, বাচ্চারা অসুস্থ, এমন সময় কেন আমাকে দাওয়াত দিল, যেতে তো পারবো না। আর দুপুরবেলা আব্বু আসছিল বাচ্চাদেরকে দেখতে, ওদের জ্বর। বলে গেল বাবা ওদেরকে একটু যত্ন নিও, জুস করে খাওয়ায়ও। আমি চলে গেলাম বাচ্চাদের জন্য একটু আনারের জুস বানাবো। আরশির পেট খারাপ, আরশি কিছুই খাচ্ছে না। কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি, বাবার জন্য খাবার রেডি করলাম, খাবার খাবে। আরশির জন্য জাউ রান্না করতে হবে, বাসায় কাঁচকলা ছিল না। আব্বু ফোন করে বলল একটু নিচে আসো, আমি কাঁচা কলা কিনে নিয়ে আসছি। কী করার, নিচে গিয়ে নিয়ে আসলাম। আসলে আব্বুরা এমনই হয়, যখন যা লাগবে সব কিছুই খেয়াল করে। আল্লাহ সকল আব্বু আম্মুদেরকে ন্যাক হায়াত দান করুক, সুস্থ রাখুক। আমি এখানে জাউ বসানোর জন্য কাঁচকলা, চাল রেডি করলাম। দেখেন কি অবস্থা, আজকে সব কিছু নোংরা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই যে আমার আরশি পাখি খুব অসুস্থ, ও সাদা জাউটা খেতে পারে না, একটু হলুদ দিতে হয়। আর এই ভিডিওটা আম্মু দেখলে বলবে হলুদটা একটু বেশিই দিয়ে দিয়েছো। সরি আম্মু। আর সন্ধ্যাবেলায় আরশি পাখি বলছিল আম্মা চিকেন খাবো, চিকেন ভেজে দাও। দেন আমি চিকেন ফ্রাই ভাজতে গেলাম, কিন্তু সে একটাও খেলো না, আম্মাকে দিয়ে শুধু শুধু কষ্ট করালো। তো চিকেন ফ্রাই যেহেতু করেছি, ভাবলাম সবাই একই নাস্তা খাই। বাবার জন্যও পাঠিয়ে দিলাম পেয়ারা চিকেন ফ্রাই, চা। বুয়া খালাকেও দিলাম, সবার জন্য একই নাস্তা। কিন্তু ইয়াসিন পাখি আজকে আর সে চিকেন ফ্রাই খাবে না। ওরা এমনই করে, একজন একটা খেলে আরেকজন আরেকটা জিনিস খাবে না। এই যে খালা যাচ্ছে, এইদিকে ইয়াসিনের আব্বাও আসছে, আরিশাকে নিয়ে থেরাপিতে যাবে। নাস্তা খেয়ে বেরিয়ে যাবে আরিশাকে নিয়ে থেরাপিতে। আরিশা থেরাপিতে না গেলে বাসায় খুব ডিস্টার্ব করে। তো আমি আবার রাতের খাবারের জন্য বাবার জন্য রুটি, দুধ, ডিম এগুলো রেডি করছিলাম। বাবা বলল যে এটা খাবে, ফোনে বলে দিয়েছে। তো রেডি করে দেন গেলাম আরিশাকে খাওয়াবো। আরিশা বাসার কোনো খাবার খাচ্ছিল না, বাহিরের বিরিয়ানি খাবে। দেন ওর আব্বা আসার সময় ওর জন্য বাহিরের থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসছে। এটা দেখে সে খুব খুশি, মাশাল্লাহ।
বলতে পারে না তো, কিন্তু বুঝিয়ে দেয় যে সে খুশি হয়েছে। আমি গেলাম বাবার জন্য খাবার নিয়ে। বাবা দরজাই খুলছিল না। ফোন দিলাম, অনেকক্ষণ বেল টিপলাম, তারপর খুলল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।